নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কাতলা মাছের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, এবার রান্নার দিকে এগোনো যাক। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি আর একটা কাতলা মাছের মাথা নিয়েছি। মাছগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে লাগছে 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর লাগছে হাফ টেবিল চামচ কালো জিরে। এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি রেসিপিটা বানাবো। তো চলুন এবার রেসিপিটা বানানো যাক। প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। তো দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে আমি মাছের সঙ্গে মেখে নিচ্ছি। মাছে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতো সরষের তেল। তো এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তো তেলটা গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। এখানে আমি মাছগুলো খুব বেশি ভাজবো না, একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা মাছ দিয়ে রেসিপিটা বানাতে পারেন। যদি টাটকা মাছ হয় তাহলে এইভাবে রেসিপিটা বানালে স্বাদ কিন্তু দারুণ আসে। তো আমি একটু হালকা করে ভেজেই নিলাম। মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। দেখুন, এর থেকে বেশি আর মাছ ভাজবো না। মাছের পিসগুলো আমি তুলে নিচ্ছি। তবে কাতলা মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না, আমি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রেসিপিটা বানাবো। তো আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা টমেটোগুলো এখানে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে টমেটো ভালো করে ভেজে নিতে হবে। টমেটো ততক্ষণ ভাজবো যতক্ষণ না গলে আসছে। আপনাদের হাতে যখন সময় খুবই কম থাকবে, তো আপনারা এইভাবে খুব সহজেই মাছের ঝাল বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে মাছের ঝাল বানালে কিন্তু টেস্ট দারুণ আসে। তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন।
দেখুন টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে আর গলেও গেছেছে। তো এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। এবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ভালো করে ফুটে এসেছে। এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। মাছগুলো দেওয়ার পর আমি প্রায় 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। দুই থেকে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার এটা আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেডি হয়ে গেল গরম গরম কাতলা মাছের একটা দারুণ রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।